অপ্রীতিকর, মানে আমাদের অতিষ্ঠ হয়ে গেছি আমরা। এইটুকু রাস্তা আপনি ছেড়ে দেন, শিক্ষার্থীরা ঠিকমতো ঢুকতে পারে না, এলাকার পরিবেশ নষ্ট হয়। মিরপুর পল্লবী সি ব্লকে আবাসিক এলাকার মধ্যে গড়ে উঠেছে অবৈধ কাঁচা বাজার, যা স্থানীয় বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ২-৩ বছর আগে কয়েকজন ভ্যান চালক সবজি বিক্রি শুরু করলে বাজারটির সূচনা হয়। ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে মাছ, মাংস, মুদি, এমনকি অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানও। বর্তমানে সড়ক জুড়ে পূর্ণাঙ্গ কাঁচা বাজারে রূপ নিয়েছে এলাকাটি। তিনটা চারটা পাঁচটা ছিল, আস্তে আস্তে একটা একটা দেখা যেত, সবাই দোকান বইতে আছে। জায়গা যে খালি আছে হিসাবে ভাই সমস্যা তো হয়েছে, কিন্তু সুবিধাও আছে আর কি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারে চলে বেচাকেনা। অনেক দোকানি আশপাশের ভবনের গেটের সামনে দোকান সাজিয়ে বসেন, ফলে বাসিন্দাদের আসা যাওয়া বাধাগ্রস্ত হয়। নিষেধ করা হলেও শোনে না তারা। বেকার হিসাবে এনে দোকানটা নিয়ে বইছি, খরচা পয়সা কিছুটা লোকজন আইতে কষ্ট হয়, কোনো সময় এই পর্যন্ত বসে থাকে। বাজারে সারাক্ষণ মানুষের আনাগোনা এবং বিক্রেতাদের চিৎকারে দিনরাত উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। মাছ, মাংসের দোকান থেকে ছড়ানো দুর্গন্ধও দূষিত করছে পরিবেশ। পোলামায়েরা বাইরে বেরোতে পারে না, রাস্তায় ঘাটে চলাফেরা করতে পারে না, এই সকাল 6টা থেকে শুরু করে রাত্রে 12টা পর্যন্ত। ওগুলো পরিষ্কার করে তো রাত্রে মনে করেন 8টা-9টার দিকে ওগুলা পানি মারে, পরিষ্কার করে। তো ওই যে পাশে বাইরে যারা আছে ওনারও সমস্যা হয়, আমাদেরও সমস্যা চলাফেরা করতে। বাজারের পাশে রয়েছে একটি বড় বিদ্যালয়। সারাদিন সড়ক জুড়ে দোকান থাকায় শিক্ষার্থীদের চলাচলেও বাধার সৃষ্টি হয়। হ্যাঁ, স্কুল আছে, ডিস্টার্ব হইতেই পারে, কারণ যেহেতু বাজারে তো একটা হাল্লা চিল্লা থাকি, মানুষ চিল্লাচিল্লি করে, স্কুলে তো পড়ালেখার সমস্যা হয়। রাস্তাতে হাঁটতে গেলে হয়তো রিক্সা এদিক দিয়ে যায় ওই দিক দিয়ে যায়, মানুষের একটা হয়, অসুবিধা হয়। বাজারের কেন্দ্রে রয়েছে একটি মহিলা মাদ্রাসা, যেখানে নিম্নবিত্ত পরিবারের মেয়েরা পড়াশোনা করে। মাদ্রাসার দুটি প্রবেশ পথই চলে গেছে দোকানীদের দখলে। এটি একটি মাদ্রাসার প্রবেশ মুখ, এখান দিয়েই এই মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করে থাকে। কিন্তু এই মাদ্রাসার প্রবেশ মুখে বসানো হয়েছে দোকান, যাতে করে তাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শুরুতে কিছু দোকান বসিয়ে মাদ্রাসার খরচ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। সেটি এখন উল্টো তাদের জন্য বিপর্যয় ডেকে এনেছে। কাঁচা মাছ, মাংসের দুর্গন্ধে ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। বাজার থেকে যে টাকা আর্ন হবে ওই টাকা দিয়ে মাদ্রাসার মধ্যে উন্নয়ন কাজে ব্যয় করবে, কিন্তু পরবর্তীতে তারা এই টাকা পয়সা কিন্তু মাদ্রাসায় দেয় নাই। ওরা গেটের মধ্যে পর্যন্ত বসে থাকে, যার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ঢুকতে পারে না। আমরা যত বাড়ি ঢুকি তত বাড়ি ওনারা গেট মনে করেন বন্ধ রাখে। এইটুকু রাস্তা আপনি ছেড়ে দেন, যে এটা কিন্তু মহিলারা ঢুকবে, শেষ। স্থানীয়দের অভিযোগ, অবৈধ এই বাজারের সবকিছু নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। প্রতিদিন দোকানীদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। আগে একটা কমিটি ছিল, কমিটির মাধ্যমে দিতাম, এখন তো কমিটি নেই। অনেক কিছু হালকা পাতা ধরেন ওই অসুখ বসুখ হইলে আপনি ওটা ওই আগের মতনই এখনো লাগে, 200 টাকা করে নেয়। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মিরপুর এলাকার অবৈধ বাজার ও স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। পল্লবী সি ব্লকের এই বাজারটিও শিগগিরই উচ্ছেদ করা হবে। উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় এই মিরপুরের উচ্ছেদ এর বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা 4টা অভিযান সম্পন্ন করেছি। আগামীতেও আমাদের কর্মসূচি আছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেলেও সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে এলাকাবাসীর দাবি, আবাসিক এলাকা থেকে বাজারটি দ্রুত উঠিয়ে দেয়ার। মিরপুর 11 নম্বর সি ব্লকে আবাসিক এলাকার ভেতরেই বসানো হয়েছে বাজার, যেখানে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। এতে করে এই এলাকার বাসিন্দাদের আসা যাওয়া করতে ভোগান্তিতে পড়তে হয়। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।